এই ভাইয়া যাবেন? কই যাবেন ভাইয়া? ওই সামনে সামনে কোন জায়গায়? নতুন বাজার। এটাই তো নতুন বাজার। নতুন বাজার কই যাবেন? সামনের গলিতে যাব। সামনের গলিতে যাবেন, হাইটে গেলেও তো পারেন। আপনাকে টাকা দিয়ে যাব, ফাও যাব না। আপনি যাবেন সামনের গলিতে? হ্যাঁ যাব যাব। চলেন। ভাইয়া আমার কাছে তো ভাঙতি নাই, একটু ভাঙাই দেন না। আমার কাছেও ভাঙতি নেই, ভাঙায় দেন। আপনি যান। ভাইয়া আপনার বাসার পাশে, আপনার বাসার এখানে আসলাম, আমি তো কাউরে চিনি না ভাই, আপনি একটু ভাঙাই দেন না। আমার বাসায় এখানে দেখে যে আমারই ভাঙাই দিতে হবে এমন কোনো কথা আছে? আপনি ভাঙাই নিয়ে আসেন, যান। ভাঙতি রাখবেন না, গাড়ি চালান, ভাঙতি রাখবেন না। ভাই আসলে আমি কারোতে এখানে চিনি না, যদি আপনি একটু ভাঙাই দিতেন তাহলে উপকার হইতো। একটা কাজ করেন ভাই, ওই সামনে একটা চার দোকান আছে, চা সিগারেট খেয়ে আসেন আর ভাঙাই নিয়ে আসেন। আমি আপনার বাইকের সামনে দাঁড়িয়ে আছি, যান। আমি যদি এখন টাকা ভাঙাইতে যাই আর সে যদি বাইকটা... আমি ভাঙাই নিয়ে আসি, আপনার তো আবার গাড়ি হারায় যাওয়ার ভয়। যদি আপনার টাকা ভাঙাইতে যান আর আমি যদি গাড়িটা নিয়ে যাই। ভাইয়া ভাইয়া আসলে যদি কিছু না মনে করেন, বসেন, সামনে দেখি কোনো দোকান থেকে ভাঙানো যায় কিনা। হ্যাঁ রে মানুষ, এতক্ষণ ছিল গাড়ি হারানোর ভয় আর এখন হচ্ছে টাকা হারানোর ভয়। আপনারা পারনো বটে ভাই। এই দোকানে দেখতে পারেন, ভাঙতি পাবেন, ধরেন। ভাইয়া এই টাকাটা একটু ভাঙাই দেন তো। সরি ভাইয়া, ভাঙতি হবে না। আচ্ছা যদি আমি কিছু কেনাকাটা করি তাহলে কি ভাঙতি হবে? সেক্ষেত্রে ভাঙতি দেওয়া যাবে। তাহলে আপনি কি কেনাকাটা করতে চাচ্ছেন? তাহলে ভাই এক কাজ করেন, আমার একটা হাফ লিটার ঠান্ডা দেন। এই একটা হাফ লিটার ঠান্ডা দাও তো। এই যে ভাই, এদিকে আমি এদিকে আসেন ভাই, টাকা ভাঙাইছি। ভাইয়া কত রাখমু? 100 টাকা রাখেন। থ্যাংক ইউ ভাইয়া। তাড়াতাড়ি দেন। টাকাটা যে রাখলাম কেমন একটু সন্দেহ সন্দেহ মনে হইলো। ভালো করে একটু চিক দিয়ে লই, দেখি কি অবস্থা। আরে এটা তো জাল টাকা। এ বেটা, এই খারা, এই বেটা, কি টাকা দিছিস তুই আমারে? ভাই কি হয়েছে ভাই? আয় ওই পাশে আয়, তোর বুঝাইতেছি। কি করছি আমি ভাই? ভাই কি করছি আমি? তুই যে জাল টাকাটা দিলি, তুই আমারে দেশ, আমি সারা দেশের টাকা গুনা বেড়াই, আর তুই আমারই ধরাই দিছস। এই তুই এই টাকা কই পাইছস? এটা জাল টাকা, তুই জানস? আরে ভাই আমি তো জানি না এটা কিছু ভাই। তোর লগে কে কে আছে এটা কো আগে তুই। কিরে, তোর লগে তো গ্যাং আছে অবশ্যই, তোর তো বিশাল বড় একটা গ্যাং। তো ভাই এমনি করে লইব না, কয়টা দেন গাড়ির উপরে, তাহলে দেখবেন সব বাইরে গেছে। তোর তো বড় জাল টাকার কারখানা আছে, নাহলে তুই এই টাকাটা করতে পাইলি। তোর লগে কে কে আছে এটা কো তুই, নাহলে কিন্তু তোর এখন ভাই জাল টাকার ব্যবসা করার পুলিশে দিয়ে দেন। ভাই ওরা পুলিশে দিলে ভাই আবার ছুটে দেবো, লাভ হবো কি ভাই? আর কতক্ষণ গাড়া লাগে। এ মামুন, ওই দোকানের সামনে একটা বাইক আছে, বাইকটা লয়ে আয়, বাইকটা আটকা। ওরে যে আজকে কি করবো? ওই কে আসোস, লাইটা লয়ে আয় তো, যা লাইটা লয়ে আয়। ওরা আজকে খাইছি, তুই এই জাল টাকা করতে পারলি, এটা কবরা। তোর কত বড় সাহস, তুই আমার দোকানে জাল টাকা দেস? হ্যাঁ, জাল টাকা আমি তো টাকা দেই ধরতে পারি। ওই সময় আমার মনটা অন্যদিকে ছিল, তাই মনে কর টাকাটা আমি দেখি নেই। হঠাৎ করে আমি দেখলাম কিরে নগদে তো জাল টাকা বের হয়ে গেল। এই পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে
যারা বড় বড় অপরাধ করেও থাকে ধরা ছোঁয়ার বাইরে, আর সেই অপরাধের শাস্তি বয়ে বেড়ায় আপনার আমার মতো আমজনতা। বিপদ যখন আপনার সম্মুখে চলে আসবে, এই পৃথিবী আপনাকে নতুন করে কিছু শিখাবে। আপনার এই মানবতার শহরে নিজেকে বড়ই একা মনে হবে। আপনার পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাবেন না। আপনার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীটা অনেক বড়, আর সেই সম্পূর্ণ পৃথিবীটা আপনার বিপক্ষে। আপনার সামনে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলো অচেনা হয়ে যাবে। আপনার চেনা শহরগুলো কেমন জানি অন্ধকার মনে হবে। আর কিছু কিছু মানুষ দেখলে মনে হবে এরা জানোয়ারের থেকেও হিংস্র। বিপদ যে কার কখন চলে আসে বলা যায় না। তাই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জন ও বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন, যাতে করে ভিডিওটি দেখার পর সতর্কতামূলক মনোভাব তৈরি হয়। সবাই সর্বদা সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।